দেশ জুড়ে ক্রমান্বয়ে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় হচ্ছে কুয়াশা বেল্ট। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই কুয়াশা বেল্ট সারা দেশেই বিস্তৃত হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে রাত থেকে সকাল 9টা বা 10টা পর্যন্ত, এমনকি কিছু এলাকায় দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আজ রবিবার দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বলা হচ্ছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল সোমবার রাত অথবা মঙ্গলবার সকাল থেকে আবারও তাপমাত্রা কমতে শুরু করতে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমে গিয়ে বাড়তে পারে শীতের তীব্রতা। পাশাপাশি দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। আগামী জানুয়ারির শুরুতে দেশের কুয়াশার পরিমাণ কিছুটা কমতে পারে। এতে সামগ্রিকভাবে তাপমাত্রা কিছুটা বাড়লে উত্তরাঞ্চলে শীতের অনুভূতি তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে। শীত মানে তো হচ্ছে যেমন কুয়াশা, ঠিক তেমনি কিন্তু সবজি, ফুল, এসবের চাষবাস, এগুলো একটু জানতে চাই। দর্শক, শীতের আরও খবরাখবর জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, শুভ সকাল। শুভ সকাল মিমি এবং দেবাশিস। আপনারা যেমনটি আসলে বলছিলেন যে শীতের আমেজ যদি পাইতে হয় তাহলে সেটা গ্রাম অঞ্চল। আসলে শহর থেকে শীতের আমেজ উপলব্ধি করাটা খুবই কষ্টকর বললেই হবে। কেননা শীতের যে হাড় কাঁপুনি, ঠান্ডা, যে মানুষের জুবুথুবু অবস্থা, সেটা কিন্তু একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসলেই সেই উপলব্ধিটা করা যায়। আমি যদি একটু দেখাতে চাই, আমি আছি এই মুহূর্তে ধরলা নদীর পাড়েই। চারদিকে সাদা মেঘ, যদি বলাটা খুব একটা যে ভুল হবে তা হবে না। একদম কুয়াশাচ্ছন্ন, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা একটা মেসেজ দিতে চাই, গেল 4-5 দিন থেকে কুড়িগ্রামে তাপমাত্রা বিরাজ করছে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজকে সকালবেলা 6টায় দেখা যাচ্ছে যে 11.3 ডিগ্রি তাপমাত্রা। কুড়িগ্রামে আসলে শৈত্যপ্রবাহ মৃদু, মাঝারি, ভারী এখনো শুরু না হলেও বাস্তবতা কিন্তু তার চেয়ে কঠিন। কেননা টানা 1 সপ্তাহের অধিক ধরে কুড়িগ্রামে এইরকম আবহাওয়া বিরাজ করছে। আমরা 4 দিন পর গতকালকে 1টার পরে সূর্যের দেখা পেয়েছি। তাতেই বুঝতে পারছেন উত্তরাঞ্চলের সর্বশেষ জেলা কুড়িগ্রাম হিমালয়ের কাছাকাছি। আমরা যদি প্রায় 150 কিলোমিটার দূরে, সীমান্তবর্তী হিমালয় থেকে, সেজন্য এই অঞ্চলে শীতের প্রকোপটা অনেক বেশি। পঞ্চগড় এবং কুড়িগ্রাম, এটাকেই বলা হয় শীতের, যদি আমরা ভুক্তভোগী জেলা বলি তাহলে এই দুইটার সবচেয়ে বেশি। আর কুড়িগ্রামটা ব্যতিক্রম কেন, যে 16টা জেলার নদ নদী, সেইখানটায় ফাঁকা ধুধু বালুচর এলাকায়, এখানটায় একটু বাতাসেই এই অঞ্চলে দেখা যাচ্ছে যে ঠান্ডার প্রকোপটা অনেক বেশি। আজকে তুলনামূলক গতকালকে তুলনায় কুয়াশা কিছুটা কম হলেও ঠান্ডা কিন্তু চুল পরিমাণেও কমেনি। মানুষের যে জুবুথুবু অবস্থা, ঠান্ডায় যে হাড় কাঁপুনি, সেটা আজকে উপলব্ধি করা যাচ্ছে। কুয়াশা দেখা যাচ্ছে যে শীত গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে। আমরা যদি একজন পথচারীর সঙ্গে কথা বলি, আসলে তিনি নদীর পাড়ের বাসিন্দা, তার কাছে আমরা জানতে চাবো কুড়িগ্রামে তার শীতের উপলব্ধিটা কেমন মনে হচ্ছে। কি শীতটা কি অবস্থা আপনার কাছে? এখানে আমাদের ধল্লা ব্রিজে মানে 4-5 দিন থেকে অনেক ঠান্ডা পড়ছে। আজকে একটু শীত কম বিদায় আছে একটু, মানে তারপর প্রচুর ঠান্ডা লাগতেছে। ঠান্ডার আবহাওয়াটা যাচ্ছে না, প্রচুর ঠান্ডা। আর আজ মানে গতকাল একটু রোদ উঠছে, এ পর্যন্ত এখনো রোদের কোনো দেখা দিল না, দেখাচ্ছে না।
মিমি, দেবাশিস, আপনারা যেমনটি শুনছিলেন, আমরা সরকারি হিসাবে আমরা যে বিষয়টা জানতে পেরেছি, এ পর্যন্ত কুড়িগ্রামে প্রায় 18,000 কম্বল সহ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে এবং বেসরকারিভাবে বিভিন্ন ভাবে তারা কম্বল বিতরণ করছে। তবে একটা বিষয়, এই অঞ্চলে যেহেতু কৃষি নির্ভরশীল, কর্মসংস্থানের অভাব, এই অঞ্চলের মানুষের একটাই দাবি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা কমিয়ে নিয়ে আসা গেলে এই অঞ্চলের যে খেটে খাওয়া মানুষ তারা শীত বস্ত্র কিনতে পারবে, নয়তোবা তারা বরাবরের মতোই পুরাতন শীত বস্ত্র দিয়েই তাদেরকে এবার শীত মোকাবেলা শীতটা করতে কাটাতে হচ্ছে। হবে।